হ্যালো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তো আজকে একটি দুর্দান্ত ম্যাচ নিয়ে এসেছি। আজকে এই ম্যাচে তোমরা কিল করতে পারবে, এই হ্যাকারদের মতো কিভাবে কিল করবে সেটা তোমাদের আমি আজকে দেখাবো। যেটা দেখলে তোমরা হ্যাকারদের মতো কিন্তু কিল করতে পারবে। তোমরা যখন এনিমিকে পাবে তখন এই হ্যাকারদের মতো কিভাবে হেডশট করবে এবং হেডশট করার মাধ্যমে তুমি কিভাবে কিল করবে সেটা আজকে তুমি খুব সহজেই দেখতে পারবে। তো দেখো বন্ধুরা, তোমরা যখনই হ্যাকারদের মতো কিল করবে তখন হ্যাকারদের মতো কিন্তু চলাফেরা করতে হবে এবং খুব ভালোভাবে কিন্তু চলতে হবে। তোমাকে খুব মানে চারিদিকে তোমাকে খেয়াল রেখে কাজ করতে হবে। যখনই তুমি দৌড়াবে তখনই কিন্তু হাতে তোমাকে ব্যাট নিয়ে দৌড়াতে হবে। ব্যাট নিয়ে দৌড়াতে হলে হবে কি, তুমি তখন দৌড়ানোর স্পিডটা পাবে বেশি। যাদের গান নিয়ে দৌড়ালে হয় কি, তুমি স্পিডটা ছোলো হয়ে যায়, ঠিক আছে। আর তুমি যখন ব্যাট অথবা অস্ত্র নিয়ে দৌড়াবে তখন দুটার মতো পার্থক্য হলো, তুমি একটা ব্যাট নিয়ে দৌড়ালে তুমি অনেক স্পিডলি দৌড়াতে পারবে এবং তুমি যখন অস্ত্র নিয়ে দৌড়াবে তখন কিন্তু তোমাকে অনেক ভারী মনে হবে, স্লো মোশনে তুমি দৌড়াতে পারবে, ঠিক আছে। তো তোমরা কিভাবে হ্যাকারদের মতো তোমরা কিল করতে পারবে সেটা এখন আমি তোমাদের দেখাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে তোমরা এখানে বিভিন্ন ফ্রি ফায়ার বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবে, যেটা তুমি অন্য কোথাও চ্যানেলে পাবে না। তো দেখো বন্ধুরা, তোমরা যারা কিল করতে পারো না তারা অবশ্যই এই যারা প্রো প্লেয়ার আসছো কিন্তু হ্যাকারদের মতো হতে চাও, তাদের মতো হেডশট মারতে চাও, তারা এই আজকের এই ভিডিওটির মাধ্যমে অনেক উপকৃত হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, তোমরা অবশ্যই এনিমি থেকে অবশ্যই বেশিরভাগ তুমি কি করবে, বাড়ি সবসময় ছাদে থাকবে, ঠিক আছে। ছাদে থেকে কিন্তু তোমরা যখন যে বাড়িতে যাবে তখন কিন্তু ছাদের উপর থেকে তোমরা চারিদিকতে খেয়াল রাখবে, ঠিক আছে। দেখো, একটা এনিমি সামনে আসছে, আমি এখন একে কিল করব। দেখো কীভাবে কিল করি, তোমরা দেখতে থাকো। সে কিন্তু আমার আশপাশে আছে, দেখো ম্যাপে দেখা যাচ্ছে। দেখো কিভাবে কিল করি, তাকে কিন্তু একটা হেডশট মেরে কিল করব। তো কোথায় গেল? এই দেখো, যেভাবে লাফ মারতে হ্যাকারদের মতো কিন্তু একটা লাফ মারা তোমাদের আমি দেখালাম। দেখো কিলটা কিভাবে হয় দেখো। আর তোমরা সবসময় ঘুরে ঘুরে কিল করবে, ঠিক আছে, লাফিয়ে লাফিয়ে তোমরা চলবে। তাহলে এটা একটা হ্যাকারদের কিন্তু একটা বৈশিষ্ট্য, যেটা তোমরা যদি কোনো ভিডিও দেখে থাকো বা আগে কোনো রকম ভিডিও দেখো তাহলে কিন্তু এটা বুঝতে পারবে, ঠিক আছে। আর যখনই তোমরা সুযোগ পাবে তখনই কিন্তু তোমরা মেড কিটটা মেরে নেবে, ঠিক আছে। সবসময় লাইফটা হেলথটা বাড়িয়ে রাখবে, ঠিক আছে। আর মাঝে মাঝে তোমরা দেখবে যে চলাফেরার সময় কিন্তু অনেক হলুদ ধরনের একটা ঘাসের ওপর কিন্তু একটা জিনিস পাওয়া যায়, সেটার দ্বারা কিন্তু তুমি হেলথ বাড়াতে পারবে, ঠিক আছে। এই হেলথ বাড়ানোর ফলে কিন্তু তোমাদের কিন্তু লাইফটা বেড়ে যাবে, ঠিক আছে। তোমরা এই মানে যে এনিমিগুলো আসবে সেই এনিমিগুলো কিন্তু খুব সহজে তোমরা কিন্তু মারতে পারবে। তোমাদের কিন্তু কিল করলে তোমরা কিন্তু তোমাদের হেলথটা বেড়ে যাবে, ঠিক আছে। তো দেখো কিভাবে আমরা এনিমি কিল করি হ্যাকারদের মতো। আমাদের সামনে যে কোনো হ্যাকার আসলে কিন্তু আমরা এখানে কিল করে দিতে পারি, ঠিক আছে। এটা দেখো কীভাবে কিল করে, দেখো এইভাবে। দেখো তোমাকে যখনই একটা হেডশট লাগবে তখনই কিন্তু আমরা কিল করে দিতে পারবো, ঠিক আছে। দেখো একটা কিল করে দিলাম। তোমাদের এখন নিচে আমি দেখি আরও কোথায় কিল। আর যখন এইটা জ্বালাবে, ঠিক আছে, তখন কিন্তু তোমাদের গুলি লাগবে না, ঠিক আছে। গুলি তোমাদের সহজে কাছে আসতে পারবে না। দেখো এখানে একটা এনিমি যদি আসে তখন কিন্তু তোমাদের কাছ থেকে গুলি করলে কিন্তু গুলিটা আসতে লাগবে না, ঠিক আছে, সহজে লাগবে না। তো তোমরা যখনই দৌড়াবে তখনই কিন্তু হাতে ব্যাট নিয়ে দৌড়াবে। একটা অস্থির ম্যাচ হয়েছে, যেটা তোমাদের আমি রিভিউ করে দেখাচ্ছি, তোমরা অবশ্যই দেখো। আর বেশিরভাগ তোমরা সবসময় ছাদের উপর থাকবে। ছাদের উপর থাকলে হবে কি, তোমাকে এনিমিরা বাইরে ঘোরাফেরা করাচ্ছে, তুমি ছাদের উপর থেকে তুমি সকল ধরনের এনিমি দেখতে পাবে এবং দূরে দূরে এনিমি তোমরা খুব সহজে কিল করতে পারবে। অবশ্যই জুম কালেক্ট দেখো। এই দেখো একটা হেডশট মেরে কিন্তু আমি কিন্তু কিল করে দিলাম। এটা কিন্তু যারা দেখছে বা যারা মরে যাচ্ছে তারা কিন্তু এটা ভাবছে যে এটা একটা হ্যাকার টিক্স, ঠিক আছে। তো এই হ্যাকার টিক্সের মাধ্যমে কিন্তু দেখো, এই হ্যাকার টিক্সের মাধ্যমে কিন্তু তুমি এক শটে কিন্তু মারতে পারো, যেমন মাথায় লাগার সাথে সাথে তুমি মারতে পারো। দেখো আমার পাশে একটা এনিমি আমাকে কিল করছে, কোথায় গেল? এই দেখো, যখন তুমি এটা জ্বালাবে তখন কিন্তু গুলিটা কম লাগবে, ঠিক আছে। দেখো আমি এটা জ্বালাচ্ছি, আমাকে ড্যামেজ দিচ্ছে, দেখো মরছেই না। ও ভাই মরে যায় নাকি? দেখো এই দেখো, মাথায় লাগার সাথে সাথে কিন্তু সে এক ড্যামেজে কিন্তু তার ফুল লাইফ শেষ হয়ে যাবে। আর তুমি সবসময় চেষ্টা করবে যে গায়ে লাগানোর চেয়ে মাথায় লাগালে কিন্তু সে সাথে সাথে কিন্তু ড্যামেজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং সে তাড়াতাড়ি খুব মারা যাবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে সবসময় হ্যাকারদের মতো লাফিয়ে। তো আমি যেভাবে কিল করছি এটা কিন্তু একটা হ্যাকারদের মতোই কিল করা, বুঝছো। এটা হ্যাকারদের মতো এইভাবে তোমরা যদি কিল করতে পারো তাহলে কিন্তু ম্যাচটা তোমরা বয়ে নিতে পারবে, ঠিক আছে। বয়ে নিতে পারলে তোমাদের কিন্তু দারুণ একটি অভ্যাস হয়ে যাবে এবং এইভাবে তোমরা কিন্তু প্রতিবারই কিন্তু কিল করতে পারবে, ঠিক আছে। আর যখন শুধু করে বসে তোমরা
মেডকিট নেবে, ঠিক আছে, মেডকিট নেবে এবং যাদের মারবে তাদের থেকে কিন্তু অনেকটা লুট নিয়ে নেবে, ঠিক আছে। তারা যে মেডকিট ইউজ করছে সমস্ত কিছু মেডকিটটা তারা তোমরা সেখানে গিয়ে ঘুরে ঘুরে কিন্তু নিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো দেখো আমাদের সামনে আরও কোথায় কোথায় এনিমি আছে আমাদের খুঁজতে হবে, আর সবসময় চেষ্টা করবে যে সবসময় তোমরা যেখানে বাড়ি পাবে সেই বাড়িতে চলে যাবে এবং বাড়িতে গিয়ে বাড়ির ছাদে উঠবে, ছাদে উঠে চারিদিকে ঘিরে ঘিরে তোমরা দেখে দেখে কিন্তু কিল করবে, ঠিক আছে। এই কিলটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখো আমি একটা বাসায় যাব, বাসায় গিয়ে এখন বাড়ির ছাদে উঠে আমি চারিদিকে দেখব কোথায় এনিমি আছে। ও মাই গড, কি হলো? ও আমার একটু প্রবলেম হয়ে গেল, ঠিক আছে। তো এখানে বেরিয়ে হয়ে আসছিল, তো আমি আবার খেলি। আর দেখো তুমি যখনই মানে বাড়ির ছাদ উঠবে তখন কিন্তু তুমি এখানে ফুল ফ্রেশভাবে কিন্তু সমস্ত এনিমিকে তুমি দেখতে পারবে, ঠিক আছে। অবশ্যই সবসময় তোমার বাড়ির ছাদে উঠে বারান্দায় গিয়ে চারিদিকটা দেখবে, চারিদিকে এটা দেখলে হবে কি তোমরা দূর দূর এনিমিকে কিন্তু ভালোভাবে কিল করতে পারবে এবং দেখতে পারবে, সমস্ত কিছু দেখতে পারবে। তুমি যদি নিচ থেকে ঘুরে ঘুরে বেড়াও তাহলে কিন্তু এনিমি তোমাকে অবশ্যই তোমাকে কিল করতে মানে সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে নেই, আমরা সামনে যাই। তো আমাদের আর মাত্র 4 জন আছে, ঠিক আছে, 4 জন আছে। 4 জনের ভিতরে দেখা যাক বুয়াটা নিতে পারে কিনা। যদিও কিল করার স্টাইলগুলো তোমাদের আমি দেখাচ্ছি, কিলগুলোর স্টাইলগুলো তোমরা দেখে নিতে পারলে তোমরা অবশ্যই লাভ হবে, কারণ পরবর্তীতে তোমরা যখন খেলবে তখন কিন্তু যখন তোমরা এভাবে কিল করবে তখন অন্যরা তোমাকে হ্যাকারদের মতো ভাববে। আসলে ফ্রি ফায়ারে অনেকগুলো বাগ আছে, যে বাগগুলো যারা ধরতে পারে তারা কিন্তু এই হ্যাকার ট্রিক্সগুলো কাজে লাগাতে পারে, হ্যাকার ট্রিক্সগুলো কাজে লাগিয়ে কিন্তু তারাও হ্যাকারদের মতো কিন্তু কিল করতে পারে, ঠিক আছে। তো এটা করার জন্য তোমাকে এই ফ্রি ফায়ারে বাগ বুঝতে হবে, মানে ফ্রি ফায়ারে বাগ তুমি নিজে থেকে বুঝতে পারবে না। যখন দেখবে যে তুমি একটা কাজ করছো না কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে, তখন বুঝবে যে সেটা ফ্রি ফায়ারে একটা বাগ। সেই বাগটা তুমি কাজে লাগিয়ে কিন্তু অনেক কিছু করতে পারো, যেমন হ্যাকাররা করে, যেটা তোমরা ভাবো যে এই হ্যাকাররা কীভাবে এটা করছে কীভাবে, তারা কিন্তু সবসময় বাগ খোঁজে, মানে কোথায় ফ্রি ফায়ারের মানে সমস্যা আছে সেই সমস্যাটা কাজে লাগায় যারা নলেজ দিয়ে কাজে লাগায় এবং কাজে লাগানোর পর তারা কিন্তু সেটা ভালো কাজে ব্যবহার করে। তো কোথায় গেল এনিমিটা? দেখো আমি ঘরের ভিতর নিয়ে আসবো, ঠিক আছে, ঘরের ভিতর নিয়ে আসিস তাকে আমরা কিল করব, ঠিক আছে। দেখো সে সিঁড়ির কাছে কিন্তু 100% আসবে, তখন সিঁড়ির কাছে তাক করে আসছে, বোম, এই দেখো দেখছো আমি মেরে দিলাম, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিল করবে, ঠিক আছে, যাতে সে ড্যামেজ খুব সহজে নেয়। তো আমি আবারও একটা গুলি করব, দেখা যাক কিছু না আছে নাকি, তার কাছে যা আছে সব কিছু লুট নিয়ে নেবে, ঠিক আছে। তো এই বাগগুলো তোমাকে বুঝতে হবে, যদি তুমি বাগ বুঝতে পারো যে কিভাবে কিল করে এবং কোথায় থেকে কিল করে, সেটা তোমরা বুঝতে পারলে কিন্তু কোনো রকম সমস্যাই হবে না, ঠিক আছে। তো মানে হ্যাকারের যে কাজগুলো করে সেটা হচ্ছে যে তারা বিভিন্ন বাগ খুঁজে, যে কই বাগটা তারা নিজেদের কাজে লাগায়। আর যেহেতু বাংলাদেশে কোনো সার্ভার এখনো আসেনি, তো বাংলাদেশ থেকে তোমরা নিজের থেকে বাগটা তোমরা নিজস্ব অনুযায়ী কাজে লাগাতে পারবে না, ঠিক আছে। তোমাদের বাগটা খুঁজতে হবে। তো এই বাগটা সাধারণত খোঁজা যায় খেলার মধ্যে খোঁজা যায়, তুমি বুঝতে পারবে। যারা বেশি পারদর্শী তারা কিন্তু এটা বুঝতে পারে, ঠিক আছে, যে বাগটা কীভাবে। বাবা ড্যামেজ নিচ্ছে না, দেখছো একটা হেডশট লাগা মাত্র, যদি হেডশট লাগা মতো লাগে তাহলে কিন্তু সে একদম কিল হয়ে যায়, ঠিক আছে। তো আমাদের আর মাত্র 2 জন আছে, দেখে যাক 2 জনের ভিতরে কে বুয়া হয়। 2 জনের একজনকে কিল করতে পারলেই কিন্তু আমি বুয়া হয়ে যাব, দেখা যাক কি হয়। তো পুরো ম্যাচটা তোমাদের শিখিয়ে দিলাম যে কীভাবে হ্যাকারদের মতো তোমরা ফ্রি ফায়ার খেলবে এবং তোমরা খুব সহজে এদের মতো ট্রিক্স খাটিয়ে কিন্তু কাজে লাগিয়ে কিন্তু তোমরাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু মানে ফ্রি ফায়ার গেম খেলতে পারবে, ঠিক আছে। তো যারা ফ্রি ফায়ার ভালোবাসো বা ফ্রি ফায়ার বিভিন্ন টিপস শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবে। আর অবশ্যই কী করবে সেটা হচ্ছে তোমরা তো বুঝতে পারছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে। তো দেখো জোনটাও কিন্তু ছোট হয়ে আসছে, ঠিক আছে। কোথায় আছে এনিমিকে তো খুঁজে পাচ্ছি না, এই আশপাশে এই আমাকে ড্যামেজ দিচ্ছে, দেখো আমাকে ড্যামেজ দিচ্ছে কোথায়। ও মাই গড, কোথায় থেকে মারলো? ওই সামনে থেকে মারছে, একদম দূরে থেকে মারছে, ঠিক আছে। লাস্ট পর্যন্ত বুয়া নিতে পারলাম না। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন তোমরা টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে পারবে। তো আজকের মতো ভালো থেকে সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।